জাদুর ভাই তুমি যেখানে থাকো না কেন আমার কাছে আসো। আসবো না। এটা আমি কই আসছি কিছুই তো বুঝতেছি না, কই এসে গেলাম আমি। দেখে তো মনে হইতেছে একটা জঙ্গলে, কিছুই তো মনে পড়তেছে না আমার। কেমন জানি রক্ত মাখা, কেমন জানি মনে হইতেছে কোনো মানুষ মাইরা টাকা ফালা রাখছে নাকি, দেই তো। হ্যাঁ এরকম একটা বাইক, এত সুন্দর বাইক এই জায়গায়, বাইকটা দেখতে এরকম অদ্ভুত লাগতেছে কেন, সাধারণ বাইকের মতো না, কেমন যেন মনে হচ্ছে রক্ত মক্ত রাগে রাখছে না তো। তো এর মধ্যে তো চাবি আছে, বাইকটা কার? এত গভীর জঙ্গলে আমার মাথা ব্যথা পড়ে আছে, আমি মনে হচ্ছে মাথায় কেউ জোরে সোরে আঘাত করছে, আমার বাইক মাথায় আবার কিছুই ধরতেছে না। আচ্ছা যেহেতু পাইছি, এটা নিয়ে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করি। আহারে আমার কত সুন্দর একটা দোস্ত আসলো, কত ভালোই না আসলো, জিহান পরে কেমনে করে মায়েরা কোন দিকে নিয়ে গেল কিছুই বলতে পারলাম না। তুই কি সত্যি দেখছো যে ওরে কেউ মায়েরা অন্য জায়গায় নিয়ে গেছে? আরে আমি দূরে দিকে দেখছি, ও একটা লোক জিহানের মাথার মধ্যে বাড়ি শুরু করছে, আমি ভয় ওই দিকে যাই নাই, পরে জিহান রে ওদের নিয়ে গেল। আরে আমার দোস্ত জিহান, তুই এখানে? আমি এই জায়গায়। তুই এখানে কেমন আসলি? আর তুই নাকি অনেক ব্যথা পাইছস, কয়েকজন লোক মিলে নাকি তোর অনেক মারছে, মায়ের নাকি জঙ্গলের দিকে নিয়ে গেছে। জানোস দিহান, তোর শোকে না চাচি একদম পাগলের মতো হয়ে গেছে, তারা তো কোনো কিছু ভাবতেই পারতেছে না, শুধু তোর কথা ভেবে কান্না করতেছে। এই তা নয় বুঝলাম, একটা কথা আমি বুঝলাম না, এই আমার যে মায়েরা জঙ্গলে ফেলায় রাখছে সেটা তোকে কি কইছে? কেন? মাত্রই তো সোহাগ বললো। সোহাগ? সোহাগ দিহান চলো না।
কই যেতেছস? এই আরে থাম। দাঁড়া দাঁড়া কাছে আরে দাঁড়া। ওই দাঁড়া এই দাঁড়া। এই শোন দাঁড়া। তুই কি করতেছস এগুলা? আরে এই কই পালাইলো যাইয়া কিন্তু তুই ওর পিছে দৌড়াইতেছিস কেন? আর ওইবার তোরে দেখে এরকম ভাবে পালাই গেল কেন? শোন চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে ঠিক আছে আর তাছাড়া ও যে চুরি করছে তার মানে এটার প্রমাণ দিয়ে গেল আর আমার এই মাথায় আঘাত পাওয়ার পিছনে ও জড়িত আছে সেটা তোরা বুঝবি না চল আমার বাইকে গেছে চল দেখ দিহান আমি বলি কি আজকে তো ও পালাই গেল আমরা তো ওরে ধরতে পারলাম না আর আমার যেটা বেশি মনে হয় তোর শত্রুর অভাব নাই আজকে ও এরকম কোনো কিছু করতে আশপাশ থেকে আরো অনেক লোক তোর ক্ষতি করতে পারে হ্যাঁ তোর ঠিক আছে সাবধানে চলাফেরা করা উচিত। কিন্তু ওরা যদি না খুঁজে পাই তাহলে তো আমি আমাদের মূল শত্রু পাবো না আচ্ছা কিন্তু ওরা খুঁজে পাবো কেন তোর একটা কথা জিজ্ঞেস করি তোর তো কি কোনো বাইকই ছিল না এই বাইক তুই কই পাইলি? আরে এই বাইকটা আমি যে জঙ্গলে পড়ে আসছিলাম এই বাইকটা পড়ে রয়েছে দেখে মনে লোক হয়েছে পরে পাতা টাতা সরাইছি উপরে অনেক জঙ্গল ছিল আমি দেখি গাড়ি চাবি আছে গাড়ি অন রয়েছে তারপরে স্টার্ট দিলাম দিয়ে স্টার্ট নিয়ে নিছে পরে ভাবলাম যে এটা নিয়ে আসি কান্নাকার বাইক আমার কাছেই থাক ভালোই করছিস। আচ্ছা কিন্তু এখন ওরা খুঁজে পাবো না কি আসে? হ্যাঁ এই এই বাইক কেন ওরা কেমনি হ্যাঁ এই এই এটা কি হচ্ছে? আমাকে হুকুম দিলেই ওর কাছে আমি নিয়ে যেতাম 1 সেকেন্ডের মতো ওকে ধরে ফেলতাম কিন্তু আমাকে কোনো হুকুম দেওয়া হয়নি তাই আমি কোনো কাজ করিনি এই তুমি কথা কইতেছো নড়তেছো কেমনে এটা কেমন সম্ভব? এটা মনে ভূতের বাইক। উত্তর বাইক নয় আমি জাদুর বাইক বাইক তোর বাইক? তোর কোনো বাইক হয়? এই বাইকের চাবি যার হাতে থাকে আমি তার গোলাম হ্যাঁ সত্যি ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি কি সোহাগরে খুঁজে বের করতে পারবা এটা আমার 5 সেকেন্ডের কাজ তোমরা বসো যেখানেই আছে আমি ঠিক সেইখানেই তোমাকে নিয়ে যাচ্ছি আমার উপরে উঠে বসো ঠিক আছে আমি আসতেছি। আমরাও যাবো তোর সাথে। আচ্ছা ঠিক আছে চল আজকে আমার অনেক খুশি লাগতেছে কারণ দিহান একদম শেষ। হমিম তুই ঠিক কথা কইছো দিহানে মাইরে হালাইয়ে আমরা খুব খুশিতে আছি আরে এই আজকে তোরা কি কি খাবি সব খাবি? আরে আমাকে জামিলার শেষ হয় নাই হ্যাঁ সামিরা শেষ নাই মানে দিহানে তো শেষ করে দিছি। আরে না দিয়ান মনে নাই আমার কি মনে হয় ওর কই মাছের দান হ্যাঁ তো মাথার মধ্যে বেরেলাম তো মরে নাই কি কস? তার মানে দিহান বাইসে আছে? আরে হ আমার দাওয়া দিছে ও আমগর ছাড়বো না। ওই আমগো এই জায়গায় টাকা দেবো না। ও আমগর পালে মালা ভরাবো। ওই ও কিন্তু বুঝা গেছে যে আমরা ওরে মারছি আর আমরা যে বন জঙ্গলে আছি দিহান এই জায়গায় আসতে পারবো না আর যদি আসেও জানি আর ফিরে যেতে পারবো না এবার ঘরে আমরা তো অনেকগুলো আছি আর ও একা ফিরে যেতে পারবো না। এই দিহান দিহান এই মিম বুঝলাম না এই জায়গায় আইলো কেন করে হ্যাঁ আমি এই বাইকটা দেখছিস না এই বাইকটা আমার নিয়ে দূরে হবে আর এটা কোনো সাধারণ বাইক না জাদুর বাইক জাদুর ভাই দাদুর বাইক? ওই শোন তোরে একবার পিছ থেকে মারছিলাম তাও তুই বাইসে রইছস এবার তোর সামনে দিয়ে মারুম জানোস পেছন থেকে সর্ব ফার্স্ট বাড়িটা আমি দিয়ে মারছিলাম আসন দিহান দ্বিতীয়বারই তোরা আমি মারছিলাম তাই সব নাকি যেহেতু যাই নাই গেছস এবার তোরা সামনে থেকে অ্যাটাক করো। ঠিক আছে এরা কি করতে পারবি তা দেখাই যাবো আয় মার আমারে এই ধরে রে। ওই জাদুর বাইক তুমি কিছু একটা করো করতাছি এখন তোদের হবে শোন পরে বার আমার মারতে এলে হিসাব করে আয় ঠিক আছে এই চল চল চল
গাড়ি আকাশে এটা উড়ে গাড়ি উঠতেছে। এটা কি জাদুর বাইক নাকি? ওই ওটা জাদুর বাইক। ওর লাগে আমরা তো সহজেই পারবো না। বুঝতে পারছি। এখন আমরা আর কিছু কর। কি রে? হাসতেছে কে? এই বাবা বাবা রে এই দুদিন তুই কই আসলি বাবা? জানোস আমি কত চিন্তা করছি তোর লেগে, দুদিন ধরে আমি না খাই রইছি বাবা। তোর মুখটা কি শুকায় গেছে গা বাবা। আচ্ছা তুমি কি এখন পোলা নিয়ে কথা কবা নাকি সেটা খাবার দিবা? 2 দিন ধরে পোলাটা না খেয়ে শুকিয়ে গেছে গা, মুখটা একদম শুকনো দেখা গেছে। হ আমার পোলারে খাবার দিমু বাবা, আয় তোরে খাবার দিমু আয়। এই দাঁড়াও, শোনো, হেই আমার তো গাড়ি নাই, তুই এই হুন্ডা পেলি কোনে? বাবা আমার জামাইরা জঙ্গলে ফেলা রাখছিল, ওই জঙ্গলে আমি হুন্ডাটা পাইছি। এবারে কোনো সাধারণ হুন্ডা না, এটা একটা জাদুর হুন্ডা। কি হ্যাঁ। তোর হুন্ডা? আচ্ছা আমি তোমার এই বিষয়ে পরে ঘুমুন। শোন ধ্যান, তোর আগেই কইছিলাম তোর বন্ধু বন্ধুরা ভালো না, বুঝছস? আর তোর মরার খবর ওরা ছড়াই দিছে, ওরা খুব ভয়ঙ্কর। আর তুই তো ব্যবসা করস, তুই দেশ 100 টাকা আর ওরা সবাই মিলে দেয় 50 টাকা। তুই তো মরা যাস, বুঝছস? ওরা 150 টাকার মালিক। বুঝতে পারছি, এটা আমার মাথায় আছে। আর তাছাড়া ওদের আমি ধরছিলাম, এই কাজের পিছনে ওরাই দায়ী। আর সবাই আমি চিনা রাখছি। যাই হোক, চলো মা, খাইতে দাও মানে। চল বাবা। আচ্ছা দিহান, তাহলে আমরা চলে গেলাম। ঠিক আছে। এই, চল। আপনি কে? আর এইভাবে হাসতেছেন কেন? আমি তান্ত্রিক, তখন এই সমস্ত কার্যকলাপ দেখে আমি মনে মনে হাসতাইছি। তগ মতো শয়তানি তো আমার প্রয়োজন। ঘরে যে তগ দিয়ে কি বাংলাদেশে যত শয়তানি কাজ আছে আমি করাতে চাই। ডিয়ান্ডে মারতে ভালোবাসিস না? হ্যাঁ? মরে গেলে তো আমরা খুশি। ওর হুন্ডা মুন্ডা সহ গায়েব করে দেব। হ্যাঁ, তোরা কি চাস? আমরা তাই চাই। হুন্ডা গায়েব করে দেন। হুন্ডা গায়েব করে দেন। ধ্যানটা আমরা ধরে না পরে মারবো। আমার কিন্তু একটা শর্ত আছে, আমি যা করুম যা হুকুম দিমু ওই ধরনের কাজ তোমাদের করতে হবে। রাজি আছাও? ঠিক আছে। আমরা সাথে রাজি। রাজি আছাও? তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করতেছি। হ্যানো কোনো হে হে হু ওকে আমি স্মরণ করছি, তুই যেখানেই থাকস। বাবা এটা কারা? এই যে তো আমার মেন হাতিয়ার, ওরা যেহেতু অকর্ম করায়। শোন, তোর এখন একটা কাজ, ওই জাদুর হুন্ডারা আইনার জঙ্গলে লুকায় রাখ। ওর শক্তি কমে গেলি ওরা যাইয়া ওই দেহানকে শেষ করে দিব। তুই সাথে থাকবি। এক্ষুনি আমি হি হা 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 হি হা 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 হা। এই তো ওই দেখ, জঙ্গলে আইনে ভালাই দিচ্ছে হুন্ডা, আর শক্তি কমে গেছে। এখন তোরা যা, দেহানের যেখানে ভাবি শেষটা দিয়ে আবি। চল। হাই, তুই যেখানে ছিলি সেখানে চলে যা। হি হা 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 হি হা 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 হা। এই ভাই তুই গেল, আল্লাহ ভাই তুই গেল। বাবা মা, কি হয়েছে? আরে আমার বাইক নিয়ে গেছিল, বাইক কই? ভাই তুই নিয়ে আসিল। এই, ওই তোর বাইক কই? আমরা জানি। এই, আল্লাহ, এখন তো আমার কাছে বাইক নাই, আর আমার কাছে কোনো শক্তিও নাই। এখন কি হবো? এই দেখ তোর আমার ছেড়ে দে। শোন, তোর একবার মারছি, তুই বেঁচাইছো, পরে আমাকে আবার মারছো। এবার তোর আর জানে বাঁচে না। ওই গাড়ি দিয়ে মুন্ডুটা আলাদা করে ওলা। আমার কাছে তো বাইক আছে, বাইকের চাবি আছে, তোদের যাইতেছি। দাদুর ভাই তুমি যেখানে থাকো না কেন, আমার কাছে আসো।
তুই যতই ডাকো ওই বাইকের তোর কাছে আসবো না হ্যাঁ ওই তো ওই দেখো ওরে বাবা এই এটা কিভাবে সম্ভব ওই আছে দে একদম কুয়া টুকরা টুকরা করে বানাই দেব হ্যাঁ আচ্ছা কথা তোদেরকে আমি এমন ঝাটকা দিব এই নে ভাই ভাই তুমি শিক্ষা দাও এইবার ওদের আমি পিষে মারবো রে আমি তোদের পিষে পিষে মারবো ভাগ 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 সাধু ভাই তোমার অনেক অনেক ধন্যবাদ তুমি না থাকলে আজকে আমার বাইরে ভালো লাগতো না না তোমার নির্দেশ না পেলে আমি ওদের কিছুই করতে পারতাম না কারণ আমি নির্দেশ ছাড়া কাজ করি না তুমি এখন বলো ওদের একটা একটা করে আমি মেরে ফেলি না না থাক ওদের মারতে দেবো না হ্যাঁ ওদের যে শিক্ষা দিছো আমার মনে হয় না আর জীবন আর আবো তাছাড়া তুমি কই চলে গেছিলা আমাকে আমাকে এক তান্ত্রিক উড়িয়ে নিয়ে গিয়েছিল আচ্ছা ঠিক আছে যাই হোক আর কোনো চিন্তা নাই এখন দিয়ে তুমি আমার সাথে থাকবা ঠিক আছে তবে মনে রাখো কখনো জানি তোমার কাছ থেকে চাবি চলে না যায় চাবি যার হাতে থাকে আমি তার গোলাম হয়ে যাই